বাজারের সবাই যখন টাকার পিছনে ছুটছে তখন এই বৃদ্ধমুচি এমন এক কাজ করলেন যা পুরো শহরকে স্তম্ভিত করে দিল। নিজের শেষ সম্বল মায়ের জোয়া স্মৃতিবিজড়িত হাঁটি তিনি কেন বিক্রি করে দিলেন? নিজের দোকান বাঁচাতে নাকি অন্য কিছুর জন্য? উজিরের ছেলের ছেঁড়া জুতো সেলাই করা থেকে শুরু করে রাজপ্রাসাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়া, এই সাধারণ মুচির জীবনের এক অবিশ্বাস্য মোড় আপনাকে শেখাবে যে আল্লাহর সাথে করা ব্যবসায় কখনো লোকসান হয় না। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি তার দোকানটা বাঁচাতে পারলেন নাকি হারালেন সব? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি সেই সময়ের কথা যখন বাসরা শহরে এক বৃদ্ধ বাস করতেন। বাজারের এক কোণে একটি পুরনো কাঠের মেঝের পেছনে বসেছিলেন নিহান আল হাসান, একজন মানুষ যার মাথায় সাদা চুল সম্মানের মতো নেমে এসেছিল এবং চেহারায় বছরের পর বছর ধৈর্য ও সন্তুষ্টির রেখা এঁকে দিয়েছিল। তিনি ছিলেন একজন সাধারণ মুচি। তার কাপড় থেকে পুরনো চামড়া এবং আঠের গন্ধ আসত। তিনি কৃষকদের ছেলা পুরনো জুতো সেলাই করতেন, যাতে সেগুলো আরও 1 মাস জমির কঠোরতা সইতে পারে। যদিও তার হাতে টাকা পৌঁছাত না, কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়, আকাশের মতো। কিন্তু হাসানের বুকে একটি ব্যথা ছিল যা কেবল আল্লাহই জানতেন। তার ধৈর্যশীল স্ত্রী জায়নাবও তা জানতেন। প্রতি সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরতেন, গভীর স্তব্ধতা তাকে স্বাগত জানাত। বাচ্চাদের কোনো হাসি ছিল না যা দেয়ালের নীরবতা ভাঙতে পারে, এবং কোনো কণ্ঠস্বর বাবা বলে ডাকত না। হাসান গ্রামবাসীদের চোখে দয়া ভরা দৃষ্টি দেখতেন। তারা সেই লোকটিকে একটি সন্তানহীন গাছের মতো মনে করত, যা ফল ও চিহ্ন ছাড়াই কাটা পড়েছে। কিন্তু তিনি নিজের হতাশা চেপে রাখতেন এবং স্ত্রীকে বলতেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য যা ভালো তা কোথাও লুকিয়ে রেখেছেন। একদিন হাসান যখন নিজের কপাল থেকে ঘাম মুছলেন, হঠাৎ দোকানের দরজায় অন্ধকার ছায়া পড়ল। হাসান মাথা তুলে দেখলেন এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। অচেনা চেহারা, ধুলোয় মাখা কাপড়, যেন সে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। তার চেহারায় ক্লান্তি স্পষ্ট। হাসান তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন জুতো জোড়া পুরোপুরি ছেড়ে গেছে, পা যেন সরাসরি তপ্ত রৌদ্রে পুড়ে যাচ্ছে। যুবকটি তৃষ্ণা ও লজ্জামাখা স্বরে বলল, চাচা, আমার পথ হারিয়ে গেছে, আমার জুতো ছেড়ে গেছে এবং আমার পকেটে একটি পয়সাও নেই। আপনি কি আল্লাহর ওয়াস্তে একজন পথহিকের সাহায্য করবেন? হাসান তাকে কিছুক্ষণ দেখলেন। তিনি নিজেও কোনো গ্রাহকের অপেক্ষায় ছিলেন যে তাকে রাতের খাবারের জন্য কিছু টাকা দেবে। কিন্তু হাসান এক মুহূর্ত ইতস্তত করলেন না। তিনি হাসলেন, এমন এক হাসি যা তার ক্লান্ত চেহারাকে উজ্জ্বল করে দিল। বস বাবা, আরাম কর, রিজিক আল্লাহর দান, আর তোর আরামের মূল্য এই দুনিয়ার টাকার চেয়ে অনেক বেশি। হাসান জুতো জোড়া নিলেন এবং নিজের কাছে থাকা সবচেয়ে ভালো চামড়াটি বের করে পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করতে লাগলেন, যেন কোনো রাজার জন্য জুতো বানাচ্ছেন। তিনি পেরেক ঠোকার সময় আল্লাহর জিকির করতে থাকলেন এবং যুবকটি অবাক হয়ে দেখতে লাগল কিভাবে এক দরিদ্র মানুষ তার সামান্য দোকানে থেকেও এত উদার হতে পারে। কাজ শেষ হলে হাসান জুতো জোড়া যুবকটিকে দিলেন। যুবকটি তা পড়তেই আরাম বোধ করল। তারপর সে রহস্যময় সুরে হাসানকে বলল, চাচা, আমি আপনার এই এহসান ভুলব না। সময় বদলাতে পারে, কিন্তু দয়া কখনো হারিয়ে যায় না। হাসান সরলভাবে জবাব দিলেন, নিজের যন্ত্রপাতির দিক থেকে নজর না সরিয়েই, আল্লাহর হেফাজতে যাও বাবা। আমি তোমার সাথে ব্যবসা করিনি, আমি তার সাথে করেছি যার বাণিজ্য কখনো বিফলে যায় না। যুবকটি চলে গেল এবং দোকানে আবার নীরবতা নেমে এলো। হাসান জানতেন না যে এই জুতো জোড়া যা তিনি ঠিক করে দিয়েছেন তা এক বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। গ্রামে কেবল খরাই একমাত্র বিপদ ছিল না, শীঘ্রই আকাশে কালো মেঘ জমে উঠল। কিন্তু তারা বৃষ্টি আনল না, বরং জুলুম ও কষ্ট নিয়ে এলো। এক বিষাদময় সকালে ঢোলের শব্দ বেজে উঠল। গ্রামে এক নতুন শাসনের ঘোষণা দেওয়া হলো। স্থানীয় উজির ইসমাইল নতুন ফরমান জারি করলেন। মানুষ ক্লান্তি ও ভয়ে জমা হলো। ঘোষক উচ্চস্বরে চিৎকার করে বলল, উজির ইসমাইলের আদেশানুসারে রাজকোষের প্রয়োজনে সকল দোকান এবং ব্যবসার উপর কর দ্বিগুণ করা হয়েছে। যে সপ্তাহের শেষের আগে কর পরিশোধ করবে না, তার দোকান বাজেয়াপ্ত করা হবে এবং তাকে বের করে দেওয়া হবে। এই খবরটি গরিবদের মাথায় বজ্রপাতের মতো পড়ল। মানুষ ভয়ে ও কান্নার মাঝে ফিসফিস করতে লাগল। কিন্তু হাসান তার ছোট দোকানের সামনে জমে গেলেন। তিনি অনুভব করলেন তার পায়ের নিচের মাটি কাঁপছে। তিনি কষ্ট করে তার প্রতিদিনের খাবার জোগাড় করতেন, এখন দ্বিগুণ কর কিভাবে দেবেন? বেশি সময় পার হয়নি, তার সামনে সম্পত্তির মালিক এসে দাঁড়ালো, এক কঠিন হৃদয়ের মানুষ যার মধ্যে কোনো দয়া ছিল না। সে কড়া গলায় বলল, হাসান, আমি শুনেছি তোমার আগের ভাড়াও বাকি আছে, সাথে নতুন করও সপ্তাহের শেষে দিতে হবে। যদি না দাও তবে আমি তোমার দোকান এমন কাউকে দেব যে টাকা দিতে পারবে। হাসান তাকে মিনতি করে বললেন, সাহেব, আপনি বাজারের অবস্থা এবং কম আয়ের কথা জানেন, আমাকে কিছুটা সময় দিন। কিন্তু লোকটি নিষ্ঠুরভাবে বলল, সময়ের কোনো জায়গা নেই,
উজির দয়া করেন না এবং আমি তোমার জন্য নিজের পকেট থেকে টাকা দেব না। সেদিন সন্ধ্যায় হাসান ভারাক্রান্ত মনে বাড়ি ফিরলেন। জাইনাব তার চোখের দিকে তাকিয়ে সব বুঝে নিলেন। কোনো কথা না বলে হাসান ঘরের এক কোণে বসলেন এবং তার শক্ত হাতগুলোর দিকে তাকালেন, যা দিয়ে তিনি সারা জীবন কাজ করেছেন। তিনি ভাঙা গলায় ফিসফিস করে বললেন, জাইনাব, এখন আর কোনো উপায় নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে। তারা আমাদের দোকান, আমাদের রুজির উৎস কেড়ে নিতে চায়। জাইনাব তার কাঁধে হাত রাখলেন এবং ভরসাভরা স্বরে বললেন, কেবল মানুষই দরজা খোলে না, আল্লাহর হাত সবার উপরে। উজিরের যদি সৈন্য থাকে তবে আমাদের কাছে মহান আল্লাহ আছেন। হাসান উঠে দাঁড়ালেন, অজু করলেন এবং রাতের অন্ধকারে নিজের পুরনো জায়নামাজ বিছিয়ে দিলেন। তিনি কাঁপানো হাত আকাশের দিকে তুলে আল্লাহর সাহায্য চাইলেন এবং চোখের জল তার সাদা দাড়ির ওপর দিয়ে গুড়িয়ে পড়তে লাগল। আল্লাহ, আমি এক দুর্বল বান্দা, আমার নিজের কোনো শক্তি নেই, শুধু তুমিই আমার শক্তি। বিপদ আমার ওপর ভেঙে পড়ছে এবং তুমি আমার অবস্থার সবচেয়ে ভালো জানো। হে দুনিয়ার রব, আমাদের সাহায্য করো এবং আমাদের নিজেদের উপর একা ছেড়ে দিও না। হাসান সেই রাতে আকাশের প্রতিশ্রুতির ওপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন, কিন্তু ভাগ্য তার জন্য পরের দিন এক বিস্ময় লুকিয়ে রেখেছিল। সকালে হাসানের মন পাহাড়ের মতো ভারী ছিল। তিনি দোকানে গেলেন কাজ করতে নয়, বরং সেই দেয়ালগুলোকে বিদায় জানাতে। যখন তিনি কিছু সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিলেন, তখন একটি ঘোড়ার শব্দ শুনলেন। দরজায় এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যার গায়ে মৃগনাভির সুগন্ধ এবং পোশাকের রেশমি সুতোর কারুকাজ। হাসান মাথা তুলে বিস্মিত হলেন। চেহারার ধরন এতটাই পরিচিত ছিল যে তার মনে পড়ে গেল এটি সেই গরিব মুসাফির যার জুতো তিনি কিছুদিন আগে ঠিক করেছিলেন, কিন্তু আজ তার অবস্থা আগের মতো ছিল না। যুবকটি হেসে বলল, চাচা, আমাকে চিনতে পারছেন না? আমি সেই পথিক যাকে আপনি তখন সম্মান দিয়েছিলেন যখন মানুষ কৃপণ ছিল। আমি উজির ইসমাইলির ছেলে। হাসানের চোখ বড় বড় হয়ে গেল। সেই উজির যিনি ভারী কর বসিয়েছেন, এটি তার ছেলে যাকে তিনি বাঁচিয়েছিলেন। যুবকটি আরও বলল, আমি ছদ্মবেশে গ্রামের মানুষের অবস্থা দেখছিলাম, পথ হারিয়ে গিয়েছিলাম এবং আমার টাকা শেষ হয়ে গিয়েছিল। আপনি না থাকলে আমি ফিরতেই পারতাম না। আজ আমি আপনার প্রতিদান দিতে এসেছি। উজিরের ছেলে সেই পুরনো ভাঙা মেঝের ওপর একটা মখমলের থলি রাখল। ভেতর থেকে সোনার মুদ্রার ঝনঝনানি শোনা গেল। যুবকটি বলল, এই থলিতে 50টি স্বর্ণ মুদ্রা আছে। এটি আপনার দয়া এবং আমার জুতো মেরামতের বিনিময়। হাসানের হাত যেন জমে গেল। এই সোনার মুদ্রাগুলো কর এবং ভাড়া মেটানোর জন্য যথেষ্ট ছিল। এমনকি তিনি গ্রামের ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন। শয়তান তার কানে ফিসফিস করছিল, এটি নিয়ে নাও, এটি আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিক, নিজের জান বাঁচাও। কিন্তু তার হৃদয়ে অন্য এক কণ্ঠস্বর আরও জোরালো ছিল। হাসান থলিটির দিকে তাকালেন, তারপর যুবকটির দিকে। ধীরে ধীরে তিনি থলিটি যুবকের দিকে এগিয়ে দিলেন এবং বললেন, বাবা, আমি তোমার জুতো ঠিক করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার বাবার সোনার জন্য নয়। আর যে দয়া কেনাবেচা করা যায়, আসমানে তার কোনো মূল্য নেই। উজিরের ছেলে অবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, কিন্তু আপনি তো গরিব এবং আপনার দোকান ভেঙে পড়ছে, আপনি এই রিজিক কেন ফিরিয়ে দিচ্ছেন? হাসান তৃপ্তির হাসির সাথে জবাব দিলেন, যদি আমি সোনা নিতাম তবে এটি দুনিয়ার সদা হয়ে যেত। আমি এটি তার জন্য জমা রেখেছি যার কাছে রাখা আমানত কখনো নষ্ট হয় না। তোমার মাল নিয়ে যাও বাবা, আমি আল্লাহর জন্য যা করেছি তা বিক্রি করি না। যুবকটি বারবার অনুরোধ করল, কিন্তু মুচি পাহাড়ের মতো অটল রইলেন। শেষ পর্যন্ত উজিরের ছেলেকে চলে যেতে হলো, কিন্তু সেই বৃদ্ধের আত্মিক সম্পদের সামনে সে নিজেকে খুব গরিব অনুভব করছিল। হাসান আবার একা হয়ে গেলেন। সোনা ছাড়াই নিজের অজানা ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে নিজের বিশ্বাসের রশি ধরে রাখলেন, যা কখনো ছেড়ে যায় না। সেদিন সূর্য ডোবার আগেই বাজারে আবার শোরগোল শুরু হলো, কিন্তু এবার এটি ভয়ের শোরগোল ছিল না। উজির ইসমাইলের দারোয়ান সৈন্য নিয়ে হাসানের দোকানের সামনে থামল। মানুষ জমা হল। দারোয়ান একটি রেশমি পত্র খুলে উচ্চস্বরে পড়ল, উজিলের আদেশে এবং এই নেক মানুষের দয়ার কদর করে, যা তিনি না জেনে এবং কোনো লোভ ছাড়া তার ছেলের সাথে করেছিলেন, মুচি হাসানের এই বছরের কর সম্পূর্ণ মৌকুফ করা হলো এবং তার কাজের জন্য তাকে ধন্যবাদ জানানো হলো। হাসানের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি নগ্ন মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মানুষের দোয়া তার জন্য বর্ষিত হতে লাগল। হাসান ভাবলেন, বিপদ কেটে গেছে এবং সব সমস্যা শেষ হয়েছে। তিনি দৌড়ে বাড়ি গেলেন যাতে জয়নবকে সুখবর দিতে পারেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু প্রায়ই হাওয়া কিস্তির মর্জির বিরুদ্ধে চলে।
ভিড় চলে গেল, বাজার আবার শান্ত হল। তখন দোকানের মালিক ছায়ার মতো সামনে এলো, কাকের মতো অশুভ। সেই চেহারা ছিল কঠোর, তার উপর উজিরের মেহেরবানির কোনো প্রভাব ছিল না, না ছিল গরিবের খুশির কোনো পরোয়া। মালিক নিস্পৃহ গলায় বলল, উজিরের ক্ষমার জন্য অভিনন্দন হাসান, কিন্তু উজির তার কর মৌকুফ করেছেন, আমার ভাড়া নয়। হাসানের ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল, তার হৃদয়ে এক টান অনুভব করলেন। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মালিক আঙুল তুলে তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। তুমি আমার 3 মাসের ভাড়া বাকি আছো, আমি তোমার উপর অনেক ধৈর্য ধরেছি, আর এখন আমি জানলাম যে তুমি উজিরের ছেলের সোনা ফিরিয়ে দিয়েছ, তাই আমি নিশ্চিত হলাম যে তুমি নির্বোধ এবং অসহায়। হয় কাল সূর্যাস্তের আগে আমাকে টাকা দাও, নয়তো তোমার সরঞ্জাম বাইরে ফেলে দাও। কথা শেষ, এবং সে চলে গেল। দোকানের মালিক হাসানকে একা ফেলে গেল। হাসান নিজের অন্ধকার দোকানে এমন অনুভব করছিলেন যেন তিনি ডুবে যাওয়া থেকে বেঁচে আবার গভীর কুয়োর মধ্যে পড়ে গেছেন। তিনি ভারী দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন। সেই রাতে হাসান তার স্ত্রীর সাথে বসে একটি শুকনো রুটি ভাগ করে খাচ্ছিলেন। তিনি তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, জয়নব, আমরা উজিরের তলোয়ার থেকে বেঁচে গেলাম, কিন্তু এখন ঋণের ভারের নিচে পড়ে আছি। আমাদের কাছে কোনো উপায় নেই। সোনয়ও তলোয়ারের মতো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জয়নব তাকে দীর্ঘক্ষণ দেখলেন, তারপর ঘরের এক কোণে রাখা একটি পুরনো কাঠের বাক্স খুললেন। তিনি কাঁপানো হাতে বাক্সটি খুলে কিছু বের করলেন, যা সাদা কাপড়ে জড়ানো ছিল। এটি ছিল হাসানের মায়ের পুরনো হার, তার মায়ের স্মৃতির শেষ চিহ্ন, এবং এটিই ছিল শেষ সম্বল যা তিনি এমন কঠিন দিনের জন্য রেখেছিলেন। জয়নব হারটি তার হাতে রাখলেন এবং ফিসফিস করে বললেন, এখন সময় এসেছে হাসান, এটি বিক্রি করো এবং আমাদের রুজি বাঁচাও। হাসান হাড়টি ধরলেন এবং তার গরম চোখের জল গাল বেয়ে কুপতে লাগল। তিনি জানতেন এই হাড় কেবল সোনা নয়, বরং তার ইতিহাস ও স্মৃতি। কিন্তু অভাবের কঠোরতা খুব নির্মম হয়। পরের দিন সূর্য উঠল। হাসান তার ঘর থেকে বের হলেন। মায়ের হাড় কাপড়ে জড়িয়ে বুকের সাথে জাপটে ধরলেন, যেন এটি তার আত্মার অংশ। বাজারের দিকে তার পদক্ষেপ ছিল ভারী ও টলমলে। হাড়ের প্রতিটি কণা যেন তার মায়ের ভালোবাসার গল্প শোনাচ্ছিল। বাজারের অনেক শব্দ ছিল, কিন্তু হাসান কেবল তার দুঃখী হৃদয়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি জুয়েলারি দোকানের সামনে পৌঁছে শ্বাস নিলেন, নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন, যাতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ বিক্রি করে রুজি বাঁচাতে পারেন। ঠিক এই চরম মুহূর্তে হাসান একটি চাপা কান্নার শব্দ শুনলেন। এই আওয়াজটি বাজারের ভিড় ও কেনাবেচার হট্টগোল থেকে আলাদা ছিল। হাসান ঘুরে দেখলেন, এক কোণে এক বিষাদগ্রস্ত নারী বসে আছে। তার হাতে একটি ছোট্ট শিশু। শিশুটির গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, চেহারা যেন এক শুকিয়ে যাওয়া ফুল যা হাওয়ায় উড়ে যাবে। হাসান সেই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি শুনলেন মা তার মেয়ের কানে ফিসফিস করে বলছে, চোখের জল মুছে সহ্য করো আমার মা, আমার কাছে ওষুধের টাকা নেই, কিন্তু আল্লাহ তোমার উপর আমার চেয়েও বেশি রহমত করবেন। হাসান নিজের জায়গায় স্থির হয়ে গেলেন। শিশুটি ধীরে ধীরে কাঁদছিল, যেন পাথর গলিয়ে দেবে। হাসান সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পকেটে সেই হাড় ছিল যা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত। তার হৃদয়ে এক দ্বন্দ্ব চলছিল, যা আগের সব বিপদের চেয়েও ভয়ঙ্কর ছিল। তার মাথায় আওয়াজ এলো, যদি তুমি হাড় বিক্রি করে তাকে টাকা দাও, তবে তোমার দোকান চলে যাবে এবং তুমিও তোমার স্ত্রী বৃদ্ধ বয়সে পথে পথে ঘুরবে। এটি তোমার শেষ সুযোগ। কিন্তু তার হৃদয়ে দয়ার আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি কিভাবে শান্তিতে থাকতে পারো যখন একটি প্রাণ মারা যাচ্ছে এবং তোমার হাতে তাকে বাঁচানোর সম্বল আছে? হাসান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তার মায়ের চেহারা মনে করলেন, যিনি এই হাড়টির মালিক ছিলেন এবং যিনি নিজের খাবার থেকে বিড়ালিকেও খাবার দিতেন। তিনি চোখ খুললেন, সব সন্দেহ দূর হয়ে গেল এবং সেখানে দৃঢ় সংকল্প জায়গা নিল। হাসান দৃঢ় পায়ে জুয়েলারি দোকানে গেলেন। হারটি বের করে দ্রুততম সময়ে বিক্রি করে দিলেন, দাম নিয়ে কোনো তর্ক না করেই। তিনি সোনার মুদ্রাগুলো নিয়ে দৌড়ে সেই মহিলার কাছে গেলেন। তিনি তার সামনে নিচু হলেন, সব টাকা তার কাঁপানো হাতে রেখে দিয়ে ধীরে ধীরে বললেন, নাও বোন, তাড়াতাড়ি এটি চিকিৎসকের কাছে নিয়ে যাও। ওষুধ এবং খাবার কেনো তোমার বাচ্চার জন্য।
এটি আল্লাহর পক্ষ থেকে তার রিজিক, এটি ফিরিয়ে দিও না। মহিলাটি হতবাক হয়ে গেল এবং কিছু বলতে পারল না। হাসান ভিড় হবার আগেই মহিলার চোখে কৃতজ্ঞতার অশ্রু দেখলেন। তিনি ফেরার পথে চললেন, নিজের দোকান খালি হাতে ফেলে রেখে। তিনি নিশ্চিত ছিলেন যে এখন তাকে দোকান থেকে বের করে দেওয়া হবে এবং দুনিয়ায় তার শেষ আশ্রয়টিও চলে গেছে। কিন্তু তিনি নিজের বুকে হাত রেখে দেখলেন তার হৃদয় হালকা ও শান্ত, যেন তিনি এক প্রাসাদের বদলে আসল দুনিয়ার এক কুঁড়ে ঘর কিনেছেন। হাসান সিদ্ধান্ত নিলেন তিনি সেই শিশুর বাবা হতে চান যাকে তিনি চেনেন না। সূর্য ডুবতে শুরু করলে হাসান তার সরঞ্জাম বাঁধলেন। তিনি নিজের দোকানের মাঝখানে দাঁড়ালেন এবং সেই কোণগুলোর দিকে তাকালেন যা তার যৌবন ও বার্ধক্যের সাক্ষী ছিল। তিনি নিজের সরঞ্জাম, পেরেক, হাতুড়ি এবং চামড়ার টুকরো পুরনো কাপড়ে বেঁধে নিলেন। তিনি নিজের হাতে মেঝের উপর ছাপড় দিলেন, যেন কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি বের হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, যাতে মালিক এসে তার বার্ধক্যকে অপমান করতে না পারে। ঠিক এই সময় দরজায় এক দীর্ঘ ছায়া পড়ল। হাসান ঘুরে দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার হাতে একটি কাঠের লাঠি ছিল। তার চেহারায় গাম্ভীর্য ও বুদ্ধি ছিল এবং চোখে এক তীব্র চাতুর্য ছিল। এই ব্যক্তিটি ছিলেন আব্দুর রহিম, যিনি পুরো দৃশ্যটি দেখেছিলেন। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাসানের কাছে এলেন। তিনি শান্ত পায়ে হাসানের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, এখন কি তোমার যাওয়ার সময় হয়েছে? তুমি কি আজ তাড়াতাড়ি দরজা বন্ধ করছো? হাসান দীর্ঘশ্বাস ফেলে তার পুটলি বেঁধে বললেন, হ্যাঁ, এটি বিদায়, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। সাহেব, টাকা শেষ হয়ে গেছে এবং অবস্থা খুব খারাপ। দোকান এখন আর এর মালিকের নেই। আব্দুর রহিম হাসানের চোখে সরাসরি তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তুমি বলছো টাকা শেষ হয়ে গেছে, অথচ আমি তো 1 ঘন্টা আগেই তোমাকে জুয়েলারি দোকানে দেখলাম সোনালি হার বিক্রি করে বড় অঙ্কের টাকা নিতে। হাসান চমকে গেলেন এবং সন্দেহ ভরা নজরে বৃদ্ধের দিকে তাকালেন। কিন্তু আব্দুর রহিম থামলেন না এবং বললেন, আমি দেখলাম তুমি সব টাকা এক অচেনা মহিলাকে দিয়ে দিলে যাতে তার বাচ্চাটি বেঁচে যায়। সে তো তোমার মেয়ে ছিল না। তুমি নিজের দোকান ধ্বংস হওয়ার বিনিময়ে এক অচেনার জীবন কিনলে। বলো, এটি কেমন ব্যবসা? হাসান মাথা কিছুটা নিচু করলেন, তারপর মাথা তুলে বললেন, তার চেহারায় বিশ্বাসের আভা ছিল, সাহেব, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর যা আল্লাহর কাছে আছে তা চিরস্থায়ী। বাচ্চাটিও মারা যাচ্ছিল। দোকান তো কেবল ইট পাথর। আমি পাথরকে জীবনের চেয়ে উপরে কিভাবে রাখতে পারি? আব্দুর রহিম হাসলেন। সেই হাসি তাদের মাঝখানের জড়তা কাটিয়ে দিল। আমি ভেবেছিলাম তুমি হেরে গেছো, কিন্তু আমি তোমাকে গ্রামের একমাত্র বিজয়ী হিসাবে দেখছি। হাসান, যে তোমাকে এটি করার প্রেরণা দিয়েছে, তিনি এটি নষ্ট হতে দেবেন না। তারপর হাসানের কাঁধে হাত রেখে দৃঢ় স্বরে বললেন, দোকানের চাবি এখানেই রেখে দাও এবং যা হারিয়ে গেছে তার জন্য দুঃখ করো না। কাল সূর্যোদয়ের অবস্থায় উঁচু টিলার ওপর প্রাসাদে এসো। সেখানে কেউ এই সওদাগরকে দেখতে চায় যে আল্লাহর সাথে ব্যবসা করে। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রাসাদে? আমার মতো গরিব মানুষ, আমি প্রাসাদে কিভাবে ঢুকব? বৃদ্ধ লোকটি যাওয়ার সময় বললেন, মহৎ হৃদয়ের জন্যই মহৎ স্থান যোগ্য। কাল দেরি করো না হাসান, কাল তুমি এমন কিছু দেখবে যা তোমার চোখ আগে কখনো দেখেনি। বৃদ্ধ লোকটি রহস্যময়ভাবে চলে গেলেন। হাসানকে এক নতুন দ্বিধায় ফেলে গেলেন। কিন্তু তার হৃদয়ে শান্তির এক মৃদু অনুভূতি ছড়িয়ে পড়ল। আল্লাহর যত্নের হাত যেন তার হৃদয়ে পরশ বুলিয়ে দিল। পরের দিন সূর্য উঠল এবং হাসান প্রাসাদের বিশাল ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি নিজেকে পাহাড়ের সামনে একটি পিঁপড়ের মতো অনুভব করছিলেন। তার সাধারণ পোশাক, সৈনিকদের জাঁকজমকপূর্ণ পোশাক এবং সাদা মার্বেলের মাঝে বিমানান লাগছিল। কিন্তু তিনি দৃঢ় পায়ে প্রাসাদে প্রবেশ করলেন। নিজের সততা ও ঈমান থেকে শক্তি পাচ্ছিলেন। দারবান তাকে প্রাসাদের সাজানো গলি দিয়ে বড় সভাকক্ষে নিয়ে গেল। সেখানে আব্দুল রহিম বসেছিলেন, কিন্তু এবার তিনি সাধারণ পোশাকে ছিলেন না। তার কাঁধে ছিল রাজ্যের মন্ত্রীর শাল। তার চারপাশে বড় বড় কর্মকর্তারা ছিলেন। হাসান চমকে গেলেন। তিনি বুঝতে পারলেন কাল যার সাথে কথা বলেছিলেন তিনি ছিলেন রাজ্যের প্রধানমন্ত্রী। মন্ত্রী হেসে হাসানের দিকে ইশারা করে বললেন, এসো সেই মানুষের কাছে যিনি নিজের সোনার হার বিক্রি করে এক অচেনার প্রাণ বাঁচালেন। হাসান,
আমি তোমার সততার কথা শুনেছি এবং নিজের চোখেও দেখেছি। রাজ্যে অনেক ধনী আছে, কিন্তু ইমানদার মানুষের বড় অভাব। মন্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা একটি সেবাশ্রম তৈরি করছি, যেখানে এতিমদের জন্য স্কুল এবং গরিবদের জন্য হাসপাতাল থাকবে। আমি এর দেখাশোনার জন্য একজন ইমানদার মানুষ খুঁজছিলাম। আমি কাউকে পাইনি তোমার মতো। হাসানের হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। একজন সাধারণ মুচি এমন বড় প্রকল্পের দায়িত্ব পাবে? কিন্তু আব্দুল রহিম থামলেন না। তিনি একটি দাঁতের তৈরি বাক্স থেকে এক বড় হীরা বের করলেন, যার চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। সভায় নীরবতা নেমে এলো। মন্ত্রী গম্ভীর স্বরে বললেন, এটি একটি চূড়ান্ত পরীক্ষা। হাসান, এখন তোমার কাছে দুটি বিকল্প আছে। এই হীরাটি তোমার ব্যক্তিগত সম্পত্তি হতে পারে। এর মূল্য এত যে তুমি এবং তোমার স্ত্রী সারা জীবন কাজ না করে বিলাসবহুল প্রাসাদে থাকতে পারো। অথবা তুমি হীরাটি ছেড়ে এই পদের দায়িত্ব নিতে পারো, যেখানে কেবল পরিশ্রম, রাত জেগে কাজ, মানুষের সেবা এবং সীমিত বেতন আছে। হাসান হীরার দিকে তাকালেন। এটি সেই আরাম ও নিরাপত্তা ছিল যার স্বপ্ন তিনি দীর্ঘকাল ধরে দেখছিলেন, জয়নবের সাথে এক সুখময় জীবন। কিন্তু যখন তিনি চোখ বন্ধ করলেন, তিনি নিজেকে প্রাসাদে দেখলেন না, বরং সেই বাচ্চাটিকে দেখলেন যাকে তিনি বাঁচিয়েছিলেন, এবং আরও অসংখ্য শিশুকে যারা দয়ার হাতের অপেক্ষায় আছে। হাসান মাথা তুললেন এবং দৃঢ় চোখে হীরাটিকে মন্ত্রীর দিকে ঠেলে দিলেন। সাহেব, সত্যিকারের শান্তি তখনই যখন কেউ শান্তিতে ঘুমায় আর তার আশেপাশে কেউ ক্ষুধার্ত বা দুঃখী থাকে না। প্রাসাদের কি মূল্য যদি আত্মা শূন্য থাকে? আমি হীরা চাই না, আমি সেবা বেছে নিলাম। আব্দুল রহিমের চেহারা প্রসন্নতায় উজ্জ্বল হয়ে উঠল। তিনি দাঁড়িয়ে পরম সম্মানে বললেন, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। তুমি শেষ পরীক্ষায় সফল হয়েছ। হীরাটি ছিল আরামের এক মোহ, কিন্তু তুমি পরিশ্রম ও সেবা বেছে নিলে। গরিবদের জন্য অভিনন্দন, এবং আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছেন। তারপর হাসানকে সেই নতুন সেবাশ্রমের চাবি দেওয়া হলো। এভাবে হাসান তার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। এখন তিনি কেবল একটি বাচ্চার বাবা ছিলেন না, বরং প্রতিটি এতিম ও অভাবী শিশুর বাবা হয়ে উঠলেন। সময় বয়ে চলল, বছরের পর বছর পার হল। গ্রামের অবস্থা বদলে গেল। শুকনো জমি সবুজ হল, এবং হাসান যেসব স্কুল ও হাসপাতালের দায়িত্ব নিয়েছিলেন তা গ্রামের প্রতিটি কোণে আলো ছড়াচ্ছিল। মুচি এখন বৃদ্ধ হয়েছেন, সাদা চুল ও কিছুটা ঝুঁকে পড়া কাঁধ।